মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, ঋষির পড়া আছে, তো এখন 7:15-20 বাজে। ওকে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে আমি বাড়ি এসে আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো চা খাওয়ার পরে টুকটাক তো কাজ সারতেই থাকবো। আর জানো তো, এইটার না আমার এই ছাকটিটার ডান্ডিটা খুলে পড়ে গেছিলো, আবার এটাকে গুছিয়ে লাগিয়েছি এইভাবে। আর এই দেখো, আমার কালো সোনা একটু রোদ্রে বসেছে। ওর না মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তোর ভালো লাগছে রোদ্দুরটা। নাহলে ও দরজার সামনে এই কার্নিশটার উপরে কিন্তু খুব একটা বসে না। ওর যে বিছানা পাতা ওখানটায় থাকে। তবে হ্যাঁ, সত্যি কথা, রোদ্দুরটা বেশ ভালো লাগে সকালের। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু কেটেছি এইভাবে। আমি না ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো, তারপরে ডিম নিতে গিয়ে দেখলাম মোটে 2টো ডিম আছে। এদিকে আমার মেয়েও আসবে আমার কাছে, দাদার ছেলে নিয়ে আসবে। হঠাৎ আবার বায়না করেছে যে ও আমাদের কাছে আসবে। বললাম না, আগে তাও এরকমভাবে আসতে চাইতো না, এখন প্রায় প্রায় আসতে চায়। আর যদিও সন্ধ্যাবেলা চলে যেতে চায় আবার। তো যাই হোক, এবার দেখলাম না, 2টো ডিম ওইভাবে হবে না। তো হঠাৎ করে বুদ্ধি করলাম যে চলো আলুগুলোকে আলু ভাজার মতন কেটে তারপরে ডিম দিয়ে একসাথে ভাজি, তাতে কি আমাদের 3জনেরই হয়ে যাবে। আবার এখন ডিম আনতে যাব এত বেলায়, দোকান হয়তো বন্ধও হয়ে গেছে। তো যাই হোক, এবার ওই জন্য আমি আলুটা ভেজে মাঝখানটা একটু ফাঁকা করে আমি ডিম 2টো দিয়ে দিলাম। তারপরে আমি ডিম 2টো ভালো করে ভেজে নেব। আর ঋষি পোস্ত দিয়ে আলু ভাজা খুব ভালো খায়, তো হঠাৎ মাথায় আসলো যে তাহলে এর মধ্যে কটা পোস্তও ছড়িয়ে দেওয়া যেতে পারে। তো সেই জন্য আমি পোস্ত দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা না একটু বড় হবে, তোমরা সবাই একটু দেখো। এবার দেখো, একটু গোলমরিচ দিয়ে দিলাম, তারপর ডিমগুলো ভালো করে গোটা গোটা করে ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে কজন আমার পরিবারের সদস্য হয়েছে তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। দেখো, আমি পোস্তগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি বেশ একদম ঝরা করে ভেজে নেব। আর এই আলু ভাজাটার ক্ষেত্রে না, তেল যেন একদম বেশি না দিলেই ভালো হয়। তেল দিলে না মানে জিনিসটা বেশ নরম নরম হয়ে যায়। তেলটা একটু ঠিকঠাক মতো দিতে পারলে ভাজাটা খুব ভালো হয়। এই দেখো, মেয়েকে মশারি টাঙিয়ে দিয়েছি, প্রচুর মশা কামড়ায় ওকে। আর আমার মা গেলেই বলে যে ওর গায়ে সব লাল লাল হয়ে গেছে, মশা এত খেয়েছে, তাই জন্য মশারি টাঙিয়ে দিয়েছি। মশার ধূপ কত ধরাবো, ওটাও তো ভালো নয় না। তো মশারির মধ্যে ঢুকে বসে খেলছে, আমার সাথে মজা করছে। আমি এদিকে রান্নাবান্না সব গুছিয়ে নিলাম, খাবার টেবিল গুছিয়ে ফেলছি। তো আমি ওর জন্য ভাত গুছাচ্ছি। আর মুসুরির ডাল সেদ্ধ, ওই যে বললাম সব দিন তো ডাল সোমবার দিয়ে ওরমভাবে খাই না, আমরা বেশিরভাগ সেদ্ধই খাই। তো মুসুর ডাল সেদ্ধ করেছি আর ভাজাটা করেছি। ভাজাটা কিন্তু সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। আর এই ভাজাটা নিয়ে কিন্তু 2 ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে গেছে। মানে ও বলছে ওকে বেশি দিচ্ছ, ছেলে বলছে ওকে বেশি দিচ্ছ, মেয়ে তো আবার নিয়ে নিচ্ছে, এইসব করছে। না, ঘুম নেই বললে হবে না, ঘুমাও, নাহলে শরীর খারাপ হবে। তাহলে আর আনবো না তোকে, চল দাদুর কাছে দিয়ে আসবো। ঘুম আছে, ঘুম আছে, ঘুম আছে। শো তাড়াতাড়ি, শো তাড়াতাড়ি, শুয়ে পড়। আচ্ছা, তাহলে এখন কি করবি? ঘুমাবি না কি করবি? গিটার বাজাবি? দুপুরবেলা গিটার? পাড়ার লোকরা আমাদের মেরে তাড়িয়ে দেবে গিটার বাজাবে। সবাই ঘুমাচ্ছে এখন। কি বললে তো হবে না, এখন গিটার না, ঘুমা। ঘুম আছে। ঠ্যাংটা বাড়াচ্ছিস তো আমাদের, এবার ঠ্যাংটাই সুরসুরি দেবো। দেখ একালু দিদার গাড়িগুলো সব নিয়ে যেত। শিং দেখাচ্ছিস? শিং দেখাচ্ছিস? তাহলে সবাইকে আমি বলে দেবো, দেখো রীতিশা তোমাদের শিং দেখাচ্ছে। তাহলে এটা কি হাতি? ও, এখন আর হাতি হয়ে গেলি। এটা কি, এটা কি হাতি? হাতির একবার বা সুর হয়, একবার ডান সুর হয়, তাই তো? বলবো সবাইকে রীতিশা তোমাদের, এই দেখো আবার কি দেখাচ্ছে জানি, এটা তো আমি বুঝতেও পারছি না কি দেখাচ্ছে। এটা কি? কাচি। এটা কি কাচি? হে ভগবান, দেখো সবাইকে বলে দিচ্ছি, রীতিশা নাচ, ভালো নাচগুলো আর কেউ দেখবে না তোমরা। রীতিশা কি করছে দেখো। ও, আবার এরকম ভেংচি কাটা হচ্ছে, তাই তো? না, টাকা। এটা কি টাকা? এটা কি?
ধুর বাবা, আমি তো বুঝতেও পারছি না। নাক। ও, গোদ গোদ করছে। দেখো দেখো, ঘুমাতে বলেছে বলে ও কত কায়দা করছে। এবার ঘুমা, এবার ঘুমা। ঘুম নেই না, তা চল তো দাদুর কাছে দিয়ে আসি, তোকে রাখবো না। আমি যাব না, দাদুর কাছেও যাবি না, না, আমার কাছে থাকবি না, আর ঘুমাবিও না। কোন ভালো লাগে না, ভাল লাগে না ঘুমাতে? না, তাহলে কি করতে ভাল লাগে? এটা গিটার। আচ্ছা ঠিক আছে, গিটার দেবো, আগে একটু ঘুমা। চলো দেখি কি করা যায়, ওকে একটু ঘুম পাড়াই। মা তুমি রং করছো? মা তুমি রং এটা কি রং? আকাশ, এটা আকাশ করছো? ও, এটা আকাশ করছো। আর এই পাশে এটা কি করেছো? আলু কলাস, ও আচ্ছা, আর এটা? পিঠা, ও কিবুর, আচ্ছা পিঠা। আচ্ছা, তুই শোনা মা তো? আর আমার কাছে আজকে থাকবি না দাদুর কাছে যাবি? যাবি না তো? না, আমার কাছে থাকবি? ইয়েস, পাক্কা? পাক্কা। ইয়েস, আমার ইয়েস। আচ্ছা ঠিক আছে, তা আসো, এখন সাজুগুজু করে দিই, একটু আসো আমার কাছে, বসো, চুল বেঁধে দিই, ক্রিম একটু পরে। তো দেখো, আমার মা এখন দিভাইকে সাজাচ্ছে। তো এখন সাজন পর্ব চলছে। ওই দেখো দিভাই তাকাচ্ছে। দিভাই একটু হাসো। ওই দেখো মাও দেখো সাজাচ্ছে। মা একটু দেখো। আর খেজুর বেনিটা দেখা। হ্যাঁ, খেজুর বেনি। এই দেখো, ওটা হলো একটা বিশেষত্ব দিভাই চুল বাঁধার মধ্যে। এই দেখো বাবা। খেজুর বেনি কত সুন্দর হয়েছে, দেখেছো? তোমরাও কিন্তু এরকম ভাবে বাঁধতে পারো, খুব সুন্দর লাগছে। কি আর এখন মুখ বন্ধ ক্রিম করো। মাখানো চলছে দিভাইকে। তো দেখো ওই যে এখন আজকে বলেছে ও থাকবে, কিন্তু হ্যাঁ। থাকবে তো? সবাইকে বলে দাও, হ্যাঁ, আজকে কিন্তু আমি থাকবো। আমি যাবো না খেলাতে। হ্যাঁ, ও যাবে না, ও আমাদের কাছে থাকবে। হ্যাঁ, তো তার জন্য তো আরো মজা, আমারও বেশি মজা, কারণ কি দিভাই থাকলে আমার খুব আনন্দ হয়। টিপের পাতা, আচ্ছা এবার একটু ঠিক করিয়ে দেবো একটা। এবার একটা টিপ পরিয়ে দেবে। তো দেখো তোমরা সবাই, এই যে টিপটা পরিয়ে দিল। আর দিভাইকে কিন্তু টিপ পরলে হেভি সুন্দর লাগবে। দেখো পুরো মুখের ভোলটাই পাল্টে গেল, কি সুন্দর লাগছে। দেখো আমার দিভাইকে কত সুন্দর লাগছে। দেখো মুখটা দেখো। দিভাই হাসা, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মা সাজিয়ে দিচ্ছে দিভাইকে। মেয়ের বায়না ঘরে বানানো চাউমিন খাবে না, তো কি করব, বিশ্বনাথদার দোকান থেকে আবার অর্ডার দিয়ে চাউমিন আনালাম। আর ভয়েস দিচ্ছি সকালবেলা, শুক্রবার সকালে, ঋষিক এসেই যাচ্ছে, কথা শুনবে না একদম, টেবিল ফ্যান চালিয়ে রাখবে, সবসময় খালি গায়ে থাকবে, তো ঠান্ডা লেগে গেছে ভালো, কালকে রাত্রেও কেসেছে সারা রাত। যা হোক, বিশ্বনাথদার দোকানে চাউমিন এনে মেয়েকে আর ছেলেকে ভাগ করে খেতে দিলাম। আর মেয়েও ভীষণ ফোনের নেশা হয়েছে আজকাল, ফোন ছাড়া থাকবে না, সিরিয়াল দেখবে, কিছু না কিছু দেখবে, আবার নিজের যে ভিডিওগুলো সেগুলোও বসে বসে দেখতে থাকবে। যাক, আমি রান্নাঘরে এসে গেছি এখন। ওই সকালবেলায় তো আলুগুলো, সকালে বলতে দুপুরবেলা, মেয়ে আসার পরে এসেছে তো, মেয়ে অনেক বেলায়, তো ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো। তা এখন তো দোকান থেকে ডিম এনেছি, এনে তা ভাবলাম কি তিনজনের জন্য দুটো করে ডিমের ঝোল বানিয়ে নিই। তো ডিমের অমলেট দিয়ে ঝোলটা বানাবো, আর খুবই নর্মাল, একদম পাতলা, কোনো যে খুব বেশি হেভি ওরকম না। আদা রসুন পেঁয়াজ খুবই অল্প পরিমাণে। আলুগুলো কিন্তু আমি আলাদা ভাজিনি, সাদা জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদ, এইভাবে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা না চিকেন কারি মশলা দিলে এটার মধ্যে বেশ ভালো লাগে, আমি খুঁজেছিলাম, ঘরের মধ্যে নেই, তো আবার এখন দোকানে যেতে ইচ্ছে করলো না, তো এইভাবে বানিয়ে নিলাম। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কাটা তো খুব ঝাল আমরা খাই না, তবে কি যদি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা একটা কাঁচা লঙ্কা না দিই, ঠিকঠাক স্বাদটা তো আসে না, না, তো ওই জন্য এইটুকুনি দিলাম। তো কালারটা কিন্তু বেশ ভালো, দেখো আস্তে আস্তে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, যেহেতু মেয়ে আছে আজকে, তো ভিডিওটা একটু বড়ই হবে, সবাই একটু দেখো। আমি চেষ্টা করি সবসময় ছোট ছোট ভিডিও দিই, যাতে তোমরা বোর ফিল না করো, আর পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু দেখো, ভালো লাগবে শেষ পর্যন্ত। তো এই দেখো, এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তো দুটো করেই ডিম নিয়ে নিয়েছি,
তারপরে অল্প একটু লবণ দিয়ে ভালো করে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে যেরকম পাটিসাপটা হয় না, ঋষি তো খেতে বসে বলছিল মা ডিমটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পাটিসাপটার মতন, বেশ লম্বা লম্বা করে পুরো ফ্রাইং প্যানটা জুড়ে আছে, তো দুটো ডিম বেশ মোটা চওড়াও হয়েছিল। আর বেশ কিছুক্ষণ চামচটা ধরে আমরা ফাটিয়ে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। তো এই দেখো এইভাবে দিয়ে পুরোটা যেহেতু ভরে গেছিলো একদম সুন্দর করে এইভাবে ভাজ করে নিচ্ছিলাম। আর তেল বেশি দিলে না এই ভাজটাও করা যায় না ঠিকঠাক মতো, তো তেলটা বেশি দেয়নি, সেইভাবেই দিয়েছি। দেখো পুরো পাটিসাপটার মতনই লাগছে, এটা কিন্তু সত্যি কথাই বলেছে ঋষি। আর মেয়ে থাকলে তো দুজন মিলে ওই ঘরে রান্না করব, মেয়ে শুধু মা আর ঋষিও ছেলে ওর পেছনে পড়বে, ওকে বিরক্ত করবে, কিছু না কিছু করবে। তো যাক গিয়ে এইভাবেই কাজবাজ সারতে হবে। তো দেখো ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, ঘরে ছিল, দেখেই বুঝতে পারছো ঝোলটা কিন্তু একদমই পাতলা হয়েছে, খুব যে গ্রেভি ঘন ওরকম হয়নি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমরা রাত্রে কিন্তু এটা দিয়েই ভাত খেয়েছি, খুব ভালোই খেয়েছি। তো বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে, তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখেছো কড়াই ভর্তি হয়ে গেছে ডিমগুলো। আর একটা ডিম ওরমভাবে দিতে পারিনি বলে ওটাকে ভেঙে দিয়েছিলাম হাফ হাফ করে, তো ওটা আমি খেয়ে নিয়েছি। আমাদের 3 জনের খাবার গুছিয়ে নিচ্ছি। ভাত তো ওবেলার ছিল, ওই জন্য এইবেলা তো আর করার দরকার পড়েনি, এখনও হাঁড়িতে ভাত আছে অনেকটা, ওটা আমার কালুকে মেখে দেবো। সব দিন তো ওরকমভাবে মাছ মাংস হয় না, তো এই যে ডিমটা না একটু ভাতের মধ্যে মেখে দিলে কালু খেয়ে নেয়। তো দেখো আমরা 3 জনে একসাথে খেতে বসেছি। ওই যে বলি 3 জনে একসাথে খেতে বসলে খুব একটা ভিডিও করাই হয় না, তো আজকে একটু করছি। ঋষি তরকারিটা দেখাচ্ছে ভালো হয়েছে, মেয়েও তাকিয়ে বলছে। আর ও এখন না এখানে আসে, তো ভিডিও করি ক্যামেরা ধরে, ও বোঝে কিন্তু, ও খুব খুশি হয়, অনেক সময় চায়। আর তার মাঝে যেগুলো এগুলো তো দেখানো হয়নি, ওর অনেক নাচ করেছে, তারপরে আঁকা করেছে, পড়া করেছে, টুকটাক এসব করতে থাকে। আমার মেয়ে কিন্তু ভীষণ ভালো, লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। তো দেখো আমরা একসাথে বসে খেয়ে নিচ্ছি সবাই মিলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো আমার মেয়ে ভীষণ ভালো, শান্ত, ও নিজের মতো নিজে থাকে, কিন্তু ঋষিটাই ওকে বিরক্ত করে। আর ভাই বোন থাকলে এরকমই হয়, স্বাভাবিক। ও দেখো আবার দেখাচ্ছে, যেমনি দেখেছে আমি ওর দিকে ফোনটা ধরছে, ও দেখাচ্ছে। ভাইয়েরটা ভালো না, ওরটা ভালো, দেখেছো কি বদমাইশ, শুধু শুধু ঋষিকে খাপাচ্ছে। ওরটা নাকি একই তরকারি, ওরটা ভালো না, ওরটা ভালো কী করে হয়, এটা তো বদমাইশি। এ দেখো আমার কালু সোনা বসে আছে, তো আমি দেখে নিলাম যে ও বসে আছে কিনা। তোর মধ্যেও কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা ভাত একটু বাবাকে তো আমার এতে কি মনে আবার আবার আঁকি উঠছে, তো প্রিয় উঠছে বাবা। আচ্ছা, আমার মেয়ে বললো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই গুড নাইট। তো তোমরা পরের ব্লগে চোখ রেখো, তাই তো, টাটা।